বন্ধুরা সবাইকে নমস্কার জানাই। আমার নাম মনীষা দাস। আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আপনাদের সঙ্গে আজকে আমার কিছু কথা বলার আছে, ওই জন্যই আমি আবার নতুন করে ব্লগটা শুরু করলাম। জানেন তো, আমি যে ব্লগ করছি আমাকে অনেকে বলছে, হ্যাঁ ব্লগ করে কি করবি, কেন ব্লগ করছিস, ব্লগ করে কি হবে, সামনে হাতে ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, হ্যাঁ অন্য কিছু কর। আপনারা বলুন, আমি অন্য কি করব? আমার ঘরে একটা অসুস্থ দিদা আছে, সে ভালো করে হাঁটতে পারে না, ভালো করে চলতে পারে না, নিজে উঠে বসতে পারে না। আমি সেই জায়গায় আমি কি করব? আমি তাকে ঘরে রেখে কি আমি কোথাও বাইরে কাজে যেতে পারবো? পারবো না তো। আগে যখন থাকতো না তখন আমি কাজ করতাম, হ্যাঁ ইভেন আমি তখন বাইরে পর্যন্ত থাকতাম। কিন্তু এখন যখন তাকে আমি নিয়ে এসেছি, আমি তো তাকে রেখে বাইরে তো কোনো কাজই করতে পারবো না। সেই জন্য আমি দেখছি সবাই যখন ব্লগ করছে, হ্যাঁ ইউটিউবে বলুন, ফেসবুকে বলুন, সবাই যখন করছে তখন আমার মনেও একটা ইচ্ছা হলো যে না, আমিও করি। সবাই যেগুলো করছে আমি কেন পারবো না? হ্যাঁ, চেষ্টা করতে অসুবিধা কী আছে? আপনারা তো আছেন, এত লোক যেগুলো করতে পেরেছে, তাহলে আমি কেন করতে পারবো না? তারাও তো প্রথমে, তাদেরও তো এরকম অসুবিধা হতো। তারাও যখন হাতে ফোন ধরতো তখন তাদেরও আওয়াজও কাঁপতো, থারথার করে কাঁপতো। তারাও ভাবতো যে আমি যে ভিডিও করছি, হ্যাঁ লোকে আমাকে দেখে হাসছে। তারা তখন ভাবতো যে আজকে আমি যে ভিডিও করছি আমাকে দেখে লোকেরা হাসছে, আমাকে দেখে লোকেরা মজা নিচ্ছে। তারপরে তো দেখুন, ভয়ের পরেই তো জয়। ভয় করলে তো তোমার সব গেল। আজকে এত বড় বড় ইউটিউবার বা যারা যাবতীয় যারা, তাদের নিজের দমে, তাদের নিজের ক্ষমতায় তারা লোকের কত কথাবার্তা, কত উল্টো পাল্টা, লোক কত টোন টিটকিরি ক্রিটিসাইজ মেরেছে, তার সত্ত্বেও তারা সেগুলোকে কোনো কিছু তারা গায়ে মাখেনি। সেই সব কথাকে ঝেড়ে ফেলে দিয়ে তারা এগিয়ে গেছে জীবনে। তা আমি বলুন, আমি যদি এখন অন্য কিছু যদি চিন্তাভাবনা করি, তাহলে আমি কি আমার দিদাকে তাহলে ডেলি ব্লগ পাওয়ার জন্য বন্ধুরা একটু বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে করুন, মনীষা দাস। হ্যাঁ, মাই লাইফ মাই স্ট্রাগল, মনীষা দাস, ফলো মি। প্লিজ আপনারা একটু বেশি বেশি করে একটু লাইক, শেয়ার, কমেন্ট একটু করুন। চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করুন ডেলি ব্লগ পাওয়ার জন্য। আর আমার কিছু চাই না, আমি নিজে থেকে কিছু করতে চাই। আপনাদের ভালোবাসায় আপনারা যদি আমার পাশে থাকেন তবেই আমি এগোতে পারবো, নাহলে আমি কিচ্ছু করতে পারবো না। যদি আপনারা আমার পাশে থাকেন তবেই, না হলে কিছু করা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। সেই জন্য বলছি আপনারা প্লিজ একটু আমাকে সাপোর্ট করুন, আর কিচ্ছু না। আপনাদের ভালোবাসাতেই আমি দাঁড়াতে পারবো, নাহলে আমার কোনো নিজের থেকে কোনো কিছু করার ক্ষমতা নেই। প্লিজ আপনারা একটু সাপোর্ট করুন আমাকে।